সেবাশ্রয় শিবির নাম শুনলেই মনে পড়ে বিনামূল্যে চিকিৎসা, রোগীর হাতে ওষুধ, সাধারণ মানুষের পাশে থাকার বার্তা। কিন্তু সেই সেবাশ্রয়কে ঘিরেই এবার উঠল বিস্ফোরক অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার পারুলিয়া উপকূলবর্তী থানার অন্তর্গত হিঞ্চেবেড়িয়া গ্রামে মাটির নিচ থেকে বিপুল পরিমাণে জীবনদায়ী ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আর আইনি বিতর্ক। অভিযোগকারীর দাবি যে ওষুধ মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল, তারই বড় অংশ গোপনে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া ওষুধগুলো আপনাদের দেখাচ্ছি। এই অভিযোগ সামনে এনেছেন অভিজিৎ দাস ওরফে ববি। তিনি থানায় দায়ের করা অভিযোগপত্রে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, এটি শুধুমাত্র কয়েকটি উদ্ধার হওয়ার ওষুধের ঘটনা নয়, এর পিছনে থাকতে পারে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম, সরকারি নথিতে জালিয়াতি, প্রমাণ লোপাট আর একটি সুপরিকল্পিত চক্র। অভিযোগপত্রের সবচেয়ে আলোচিত নাম অভিষেক ব্যানার্জি। অভিযোগকারীর দাবি, সেবাশ্রয় কর্মসূচির মূল পরিকল্পনা ও তদারকির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। যদিও সেই অভিযোগ এখনও আদালতে প্রমাণিত নয় এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাই অভিযোগগুলোকে অভিযোগ হিসাবেই দেখা উচিত। অভিযোগকারী প্রশ্ন, যদি এই ওষুধ সত্যি চিকিৎসা শিবিরের জন্য কেনা হয়ে থাকে, তাহলে সেগুলো রোগীদের মধ্যে বিতরণ না করে মাটির নিচে পুঁতে রাখা হলো কেন? ওষুধ নষ্ট হয়ে গেলে তারও তো নির্দিষ্ট সরকারি নিয়ম রয়েছে, নির্দিষ্ট পদ্ধতিতে ধ্বংস করা হয়। তাহলে সেই নিয়ম না মেনে গোপনে মাটি চাপা দেওয়ার কারণটা আসলে কি? আরও বড় প্রশ্ন উঠছে আর্থিক দিকটা নিয়ে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ওষুধ কেনার জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল, সেই অর্থের ব্যবহার নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। উদ্ধার হওয়া ওষুধের প্যাকেটের গায়ে থাকা এমআরপি, লেবেল, ব্যাচ নাম্বার এবং ক্রয় সংক্রান্ত নথি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। অভিযোগকারীর আশঙ্কা, কোথায় কি দাম বাড়িয়ে দেখানো হচ্ছে, লেবেল কি কোনো সেখানে কারচুপি হয়েছে, সরকারি অর্থের অপব্যবহার হয়েছে কিনা, সেটাও তো তদন্তের একটা বিষয় হওয়া উচিত। শুধু তাই নয়, অভিযোগে আরও বলা হয়েছে, উদ্ধার হওয়া ওষুধের ব্যাচগুলিকে সরকারের রেকর্ডে হয়তো ঠিকমতো বা ইতিমধ্যেই রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে দেখানো হয়েছে। যদিও সেই অভিযোগ সত্যি নয়, বা যদি অভিযোগ সত্যি হয়, তাহলে বিষয়টি শুধুমাত্র ওষুধ লুকিয়ে রাখার ঘটনা নয়, একটা সরকারি স্টক রেজিস্টার, বিতরণ তালিকা আর হিসাবের নথিতে বড় ধরনের জালিয়াতির একটা ইঙ্গিত মিলতে পারে। তদন্তকারীদের সামনে তাই একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। এই ওষুধগুলো কোথা থেকে এসেছিল, কার নির্দেশে সেখানে রাখা হয়েছিল, কদিন ধরে মাটির নিচেই ওষুধগুলো ছিল বা কতদিন ধরে ছিল, এগুলোর মেয়াদ আদেও ছিল কিনা, আদেও এগুলো সরকারি প্রকল্পের ওষুধ নাকি অন্য কোনো এর উৎস, বা এই ওষুধগুলো অন্য কোথাও থেকে আনা হয়েছিল, সেই প্রশ্নও উঠছে। একবার শোনাই অভিযোগকারী অভিজিৎ দাস তার বক্তব্য। হিঞ্চিবেড়িয়া আছে না, এটা হিঞ্চিবেড়িয়াতে পারুলিয়া কোস্টাল থানা এরিয়ায়, এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে এইরকমভাবে মাটিগুলো পুড়ে এই ধরনের ওষুধ পাওয়া যায়, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে, এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন এই পারুলিয়া কোস্টালের থানায় বস্তা মানে বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি, সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। এবং আপনার দেখা গেছে যে এমন একটা ওষুধ যেটা মার্কেটে হয়তো দাম রয়েছে হচ্ছে 10 টাকা, সেটা এমআরপি রয়েছে 120 টাকা। এবং সেগুলো কোম্পানিগুলো হচ্ছে সমস্ত লোকাল কোম্পানি, বা প্রত্যেকের যে কোম্পানিগুলো এসছে, আমার অন্তত নলেজে আসেনি এগুলো দামি কোম্পানি নয়। অর্থাৎ ওই মানে লোকাল কোম্পানিগুলোর ওষুধে এমআরপিটা বাড়িয়ে কোটি কোটি টাকা ইচ্ছা করে লুণ্ঠন করা হতো, যে আপনার যাতে একটা লার্জ সাম অফ মানি আর কি লুট করা যায়। এবং আমি নিশ্চিত
যে এর মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে। এবং আমরা নিজে এখন পর্যন্ত আমার কাছে যে অভিযোগ জমা পড়েছে তাতে এখানকার যারা ডেকোরেটর ছিল, গরিব মানুষ, যারা ফ্লেক্স, যারা কাজ করেছে এবং যারা প্রচার মানে বিভিন্ন রকম আর কি যাই সেবাশ্রয় ক্যাম্পের জন্য যারা যুক্ত ছিল, সেই সব তাদের বিল দেয়নি, কোটি কোটি টাকার বিল। মানে শুধু ব্যানারেরই বিল বাকি আছে প্রায় 3 থেকে 4 কোটি টাকার, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, হোর্ডিংয়ের বিভিন্ন কোম্পানিগুলোর। আপনারা দেখেছেন যে সেবাশ্রয় নিয়ে এর আগে যে এফআইআর ছিল তাতে আমি কোশ্চেন রেজ করেছিলাম যে উইদাউট পারমিশনে পিসিএনপিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ও কী করে আলট্রাসোনোগ্রাফি মেশিন ইউজ করে, যেখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়। তাদেরকে এটা কোটি কোটি টাকা একটা চক্র চলছিল সেবাশ্রয়কে সামনে রেখে। কারণ আপনারা জানেন এখনও সেই টাইপের বিকৃত মানুষ আছে যারা 25-30 লক্ষ টাকা খরচা করে যে আমার সন্তান, মেয়ে না ছেলে, কন্যা ভ্রূণ হত্যা এইভাবেই হতো ভারতবর্ষ জুড়ে। তাই এইরকমভাবে অভিষেক ব্যানার্জির এই নামে এবং অভিষেক ব্যানার্জি যে দুটো হ্যান্ড সুমিত রায় এবং সুমিত রায়ের যা পিএ অয়ন দাশগুপ্ত ছাড়াও এখানটায় অয়ন ঘোষ শ্রীদাস ছাড়াও আপনার শামীম আহমেদ যে পারুলিয়া কোস্টালের, গৌতম অধিকারী, আপনার মেহবুব গায়েন, এই তিনজনের পারুলিয়া কোস্টালের অপারেশনাল অ্যাসেট হচ্ছে অভিষেক ব্যানার্জির। এই তিনজনের নাম রয়েছে এবং এছাড়া এখানকার ডিএম সুমিত গুপ্তা নামও রয়েছে আপনার, যিনি যার আমলে একবার হয় আপনার এই যে এখানটায় নাম আমি সব দিয়ে দিয়েছি। এখানটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার এবং 4 থেকে 7 হচ্ছে জাহাঙ্গীর খান। কারণ ফলতার ওষুধ এখানে রয়েছে, আমাদের কাছে খবর আছে ফলতার মডেল ক্যাম্প থেকে ওষুধ আনা হয়েছে। গৌতম অধিকারী, মেহবুব গায়েন, শামীম আহমেদ মোল্লা ছাড়া আপনার এখানটায় আরও রয়েছে যে ডিএম সুমিত গুপ্তা এবং শ্রী অরবিন্দ কুমার মিনা। এই দুজন ডিএমের আমলে এই ইলিগালিভাবে ক্যাম্পগুলো হয়েছে। কী করে ইলিগালিভাবে ক্যাম্পগুলো হয়? ডিএম ক্লার্কে ঘুমাচ্ছিল, কে পারমিশন দিয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে? এবং যত সিএমএ ছিলেন, 2জন সিএমএইচ এবং যারা বিএমএ ছিলেন প্রত্যেকের আমি ইনক্লুড করা হয়েছি। এছাড়া আননোন ক্যাটাগরিজ অফ পার্সন রিকোয়ারিং আইডেন্টিফিকেশন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে ছিল, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে ছিল, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, লজিস্টিক, এইরকম করে ক্লিনিক্যাল অ্যান্ড ফিল্ড স্টাফ। অভিযোগকারীর আরও বক্তব্য, যে সমস্ত ওষুধগুলো উদ্ধার হয়েছে সেই সমস্ত ওষুধের ফরেনসিক পরীক্ষা করা হোক, তাহলে আসল সত্যি জানা যাবে। আসলে এই প্রসঙ্গে তার বক্তব্য শোনা। যারা লেখাপড়া যায় না, যারা ওই ওষুধ দোকানে কাজ করে, সেই রকম আপনার লোকদের নিয়ে কাজ করেছে। যেমন সাদুরঘাটের সামন্ত মেডিকেল, সেখানে একটি ছেলে সামন্ত, যার বাবা হচ্ছে হাতুড়ি ডাক্তার, টুটু সামন্ত ডাকনাম, সেই ছেলেটিকে এনে ডাক্তারের অ্যাপ্রনের পোশাক পরিয়ে সেখানে সেবাশ্রয় ক্যাম্পে। বলছি আপনি তো এর আগে বিভিন্ন রকমের যে অভিযোগ করেছেন, কিন্তু এই যে আজকের কি অভিযোগটা কি করেছেন থানায়? আজকের অভিযোগটা টোটালি হচ্ছে আপনার যে ওষুধগুলো এখানটা মাটির তলায় যে কোটি কোটি টাকার ওষুধ পাওয়া গেছে, সেটা ইনভেস্টিগেশন করার জন্য কোত্থেকে এত ওষুধ, কী জন্য হয়েছে এসছে ওষুধগুলো, কে এনেছে ওষুধগুলো, সেটা তদন্ত করা প্রয়োজন। কারা ওখানে ওষুধ মাটির তলায় রেখেছে, কী কারণে, এই ওষুধগুলো কোত্থেকে এসছে বলে মনে হয় আপনাদের? এই সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে, কারণ সেবাশ্রয়ের লোগো সমস্ত কিছু ছিল, কিন্তু সেবাশ্রয় ক্যাম্প থেকে ওইখানে কে নিয়ে ওষুধগুলো নিয়ে এলো? মাটিতে কেন পুঁততে যায়? হ্যাঁ, কেন মাটিতে পুঁতলো, কী কারণে? নিশ্চয়ই তো কিছু কারণ আছে। এটা নিয়ে কি তদন্ত এর আগে হয়েছে বা কতটা? না, এটাই প্রথম, এই প্রথম আজকে কমপ্লেন জমা পড়লো। এর বেসিসে যে সমস্ত 21 পার্সনদের নাম দিয়েছি তাদের এগেনস্টে এফআইআর হবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করুক। কারণ সেবাশ্রয়ের পুরো বিষয়টা আমি এর মধ্যে সিএমকে অনুরোধ করেছি যে এটাকে একটা সিআইডির কাছে পাঠানো, যাতে একটা সিট গঠন করে। কারণ টোটাল পুরো বিষয়টা খুব বড়। ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি। কত লোকের কিডনি খারাপ করে দিয়েছে, কত লোকের লিভার খারাপ করে দিয়েছে তার নেই ঠিক। এক্সপায়ারি ওষুধগুলোকে দিয়ে, এইভাবে ইলিগালি ওষুধগুলোকে দিয়ে, যারা ডাক্তার নয় তাদেরকে দিয়ে, যারা হাতুড়ে ডাক্তার, যারা হোমিওপ্যাথি ডাক্তার, তাদেরকে দিয়ে ওষুধ প্রেসক্রাইব করে গেছে। একে ছাড়া যাবে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।